এবং একটা মানুষ এরকম ফুটবল খেলতে পারে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। এইটা সেখান থেকে কিন্তু আমার প্রেমে পড়া আর্জেন্টিনার। 98-এ কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমরা আর্জেন্টিনান সাপোর্টার, ম্যারাডোনাকে দেখে আর্জেন্টিনা, হঠাৎ করে আমরা সবাই একটা লোকের ফ্যান হয়ে গেলাম যার চুলের কাটটা খুব অদ্ভুত, রোনাল্ডো, ফেনোমেনো। নয়ন ভাই একটু আগে যে কথাটা বললেন যে ম্যারাডোনার খেলা দেখেছে, ভক্ত হয়নি, এটা পাওয়া মুশকিল। রোনাল্ডোর খেলা যে দেখেছে তার ভক্ত হয়নি, এটা পাওয়া খুবই মুশকিল। Goal FM, the sound of football. Goal FM. রাইট, আসলে ম্যারাডোনার খেলা দেখবে আর ম্যারাডোনাকে পছন্দ করবে না, আমার কাছে মনে হয় যে দুনিয়াতে এরকম ফুটবল প্রেমী খুবই কম আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সে যদি আগে থেকে কোনো দল করে থাকে সেটা অন্য জিনিস। যেহেতু ম্যারাডোনা আমি খেলা দেখেছি এবং ছোটবেলায় আমরা তখন খুব বেশি বুঝতাম না, এবং একটা মানুষ এরকম ফুটবল খেলতে পারে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। সেখান থেকে কিন্তু আমার প্রেমে পড়া আর্জেন্টিনার। না, এটা কিন্তু আছে, লাইক ব্রাজিলের পাঁচবারের যে বিশ্বকাপ, এই পাঁচবারের বিশ্বকাপের কারণে, এবং ব্রাজিল টানা 1-2টা বিশ্বকাপ জিতছে এবং খুব ভালো খেলছে, দ্যাটস ওয়াই ব্রাজিলের সাপোর্ট সবাই করবে, এটা কিন্তু সবাই জানে, মানে এটা খুব নর্মাল। কিন্তু বাংলাদেশে আর্জেন্টাইন সাপোর্টারদের যে একটা উত্থান, এটা ম্যারাডোনার কারণে হয়েছে। না, এবং দেখেন ব্রাজিল, আপনি যেমনটা বললেন যে নয়ন ভাই ম্যারাডোনার কথা বললো, আমি ম্যারাডোনার 90 ওয়ার্ল্ড কাপের, আমার বয়স তখন 5-6 হবে, খুব বেশি খেল নাই। ম্যারাডোনা কানছেন ফাইনালটা হারার পর, সেটা মনে হচ্ছে 94-এ ওনাকে বের করে দেওয়া হলো। 94-এর খেলাগুলো আমি মোটামুটি দেখেছি, আমার 94-ই প্রথম বলা যায় যে মোটামুটি পুরো দেখা বিশ্বকাপ। 98 থেকে তো পুরো মনে আছে, আমরা তখন বোধহয় 9-10-এর স্টুডেন্ট। 98-এ কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমরা আর্জেন্টিনান সাপোর্টার, ম্যারাডোনাকে দেখে আর্জেন্টিনা, হঠাৎ করে আমরা সবাই একটা লোকের ফ্যান হয়ে গেলাম যার চুলের কাটটা খুব অদ্ভুত, রোনাল্ডো, ফেনোমেনো। নয়ন ভাই একটু আগে যে কথাটা বললেন যে ম্যারাডোনার খেলা দেখেছে, ভক্ত হয়নি, এটা পাওয়া মুশকিল। রোনাল্ডোর খেলা যে দেখেছে তার ভক্ত হয়নি, এটা পাওয়া খুবই মুশকিল। পরে আমি যখন আরেকটু বড় হলাম, রোনালদিনিওর খেলা দেখলাম, আমার ফেভারিট টিম খেলতো বার্সেলোনায়, আমি ওই খেলা দেখে মন্ত্রমুগ্ধ। সো আমি কিন্তু সেটা দেখিনি যে উনি ব্রাজিলের খেলোয়াড় না আসলে আর্জেন্টিনার না জার্মানির। হ্যাঁ, তো আমার মনে হয় যে নয়ন ভাই একদম এক্স্যাক্ট কথাটাই বলেছেন যে আপনি যদি ফুটবল ফ্যান হন, তাহলে ম্যারাডোনার খেলা কিংবা ইনিয়েস্তার খেলা, জিদানের খেলা, রোনাল্ডোর খেলা, রোনালদিনিওর খেলা, নেইমারের খেলা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা উপভোগ করাটাই আসলে সব থেকে বড় আপনার জন্য আনন্দের বিষয়, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা,